সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের অনলাইন ক্লাসটি শুরু করতে চাচ্ছি। HTML তোমরা জানো যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। তো আমরা আজকে তোমাদের আইসিটি বইয়ের 4th অধ্যায়ের আমরা এই HTML এর যে ফরম্যাটিং, কিভাবে ফরম্যাট করা হয় সেই ফরম্যাটগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ইতিমধ্যে আমরা প্রায় এই করোনার মধ্যে সবগুলোই অধ্যায় আমরা প্রায় শেষ করে ফেলেছি। তো আমরা সেকেন্ড ইয়ারদের স্টুডেন্টদের জন্য আমরা আজকে ফরম্যাটিং ক্লাসটি আমরা রেডি করেছি। তোমরা এই ক্লাসটি অল্প সময়ের মধ্যেই তোমরা যদি রিভাইজ করো তাহলে রিভাইজ হিসেবে এটা তোমাদের খুব কাজে দিবে। তো ফরম্যাটিং বলতে আসলে কি বুঝি? ফরম্যাটিংটা হচ্ছে ধরন, টাইপ। তো তুমি একটি পেজে একটি লেখা বা একটি টেক্সট কিভাবে ফরম্যাটিং করবে, বা কি কালার করবে নাকি তালিকা করবে, সেগুলো নিয়ে আজকে আমি টোটালি তোমাদের এই আজকের যে ভিডিওটি সাজিয়েছি তোমাদের অনেক ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। তো চলো আমরা প্রথমে চলে যাই। আমরা হেডিং জানি, H1 থেকে H6 হচ্ছে হেডিং। তো H1 এটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। তো চলো আমরা হেডিংগুলো কিভাবে দেই একটু আমরা জানি যে আমরা একটা নোটপ্যাডে আমাদের সবগুলো ট্যাগ লিখতে হয়। তো আমরা HTML হেড টাইটেল বডিতে আমরা বডির মধ্যে আমরা H1 দিলাম, ওপেন করলাম, H1 ক্লোজ করে আমরা দেখো আউটপুট হিসাবে আমাদের কিন্তু H1 সবচেয়ে বড় আসতেছে এবং H6 সবচেয়ে ছোট আসতেছে। তার মানে H1 হলো সবচেয়ে বড় আর H6 হলো সবচেয়ে ছোট। আমরা যদি বলা হয় H3 কেমন, তাহলে H3 হচ্ছে H1 এর চেয়ে ছোট, H2 এর চেয়েও ছোট, কিন্তু H4 এর চেয়ে আবার একটু বড়। তো চলো এইভাবে আমরা হেডিংগুলো দেব। তারপরে আমরা চলে যাই প্যারাগ্রাফ, পি ফর প্যারাগ্রাফ। তোমরা জানবে প্যারাগ্রাফ এবং ব্রেকের মধ্যে ডিফারেন্স হচ্ছে পি ট্যাগটা ওপেনিং ট্যাগটা হচ্ছে ক্লোজিং ট্যাগ আছে, আর ব্রেক বিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, শুধু বিআর ট্যাগ ব্যবহার করলেই চলবে। চলো আমরা একটা পি ট্যাগ দেখি। নোটপ্যাডে গিয়ে আমরা কি করব, প্রথমে একটা লিখলাম। আমরা কি লিখলাম? আমরা এখানে লিখলাম পি দিয়ে ক্লোজিং পি দিলাম, পি দিলাম এবং ক্লোজিং পি দিলাম। এখন এই তিনটে বাক্যকে যদি আমরা আউটপুট হিসেবে আনতে চাই, তখন কিন্তু আমরা কিভাবে আউটপুট পাবো? দেখো যে আই এম স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, হ্যাঁ, এই লেখাটি পেয়ে যাচ্ছি। তারপরে আমরা তিনটে লাইনই আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এটা হলো পি ট্যাগ। কিন্তু আমরা যদি ব্রেক ট্যাগ ব্যবহার করি তাহলে চলো আমরা ব্রেক ট্যাগে কীভাবে করব। শুধু ব্রেকে মনে রাখতে হবে এটা ওপেনিং ট্যাগ নাই, শুধু ক্লোজিং ট্যাগ রয়েছে। আমরা একটি করে সেন্টেন্স লিখব, অথবা একটা সেন্টেন্সের কিছু অংশ লিখে বিআর ট্যাগ ব্যবহার করব, কিছু অংশ লিখে আবার বিআর ট্যাগ ব্যবহার করব। যেমন এখানে আমরা লিখছি স্টুডেন্টস আর বিআর, রেগুলার ইন ক্লাস বিআর, টু মেক আ গুড রেজাল্ট। তাহলে এই যে যতবার আমরা বিআর ট্যাগ ব্যবহার করব ততবারই লাইনগুলো ভেঙে যাবে। এখানে কিন্তু আমরা শুধু একটি পি ট্যাগ ব্যবহার করেছি। তো চলো আমরা এটার আউটপুট কি হবে। তো যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই জানো যে আমরা নোটপ্যাডে কিন্তু এগুলো লিখছি এবং যে কোনো ব্রাউজারে আউটপুটগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে জাস্ট আউটপুট। এই চিত্রটা হচ্ছে টোটালি একটা আউটপুটের চিত্র। আর আমরা যখন ব্রেক করলাম তখন কিন্তু আমরা যখন ব্রেক করেছি তখন কিন্তু এটা হচ্ছে কি নোটপ্যাড। আমরা নোটপ্যাডে এই ট্যাগগুলো লিখব, এবং নোটপ্যাডের ট্যাগগুলো কোথায় লিখবো আমরা সবাই জানি যে এটা আমরা বডির মধ্যে লিখব। তো চলো আমরা তাহলে পি ট্যাগ শিখলাম, ব্রেক বিআর হলো এমটি ট্যাগ, এটা শিখলাম। এরপরে চলো আমরা চলে যাই একটা ক্যারেক্টার ফরম্যাটিং কিভাবে করব। একটা ক্যারেক্টার সেটা পি ট্যাগের মধ্যে তোমরা লিখে সেটা বোল্ড হবে নাকি ইতালিক হবে নাকি আন্ডারলাইন হবে নাকি স্ট্রাইক আউট হবে নাকি এমফাসাইজ হবে নাকি মানে স্ট্রং হবে, কেমন হবে
কোন টাইপ হবে সেটা দেখার জন্য আমরা চলো একটা নোটপ্যাড ওপেন করে আমরা এই ট্যাগগুলো লেখার চেষ্টা করি। তাহলে আমরা নোটপ্যাড ওপেন করলাম, নোটপ্যাডে ওপেন করে আমরা কি লিখবো? আমরা প্রথমে HTML দেব, HTML এর পরে আমরা বডি দেব, বডিতে গিয়ে আমরা লিখবো, বডিতে আমরা গিয়ে একটি একটি করে ট্যাগ দিচ্ছি। আমরা বোল্ড দিচ্ছি, তারপরে আমরা এখানে আন্ডারলাইন দিলাম, হ্যাঁ, আই দিলাম, আই ফর ইতালিক, ইউ ফর আন্ডারলাইন, হ্যাঁ, একটা একটা করে আমরা এরকম দিয়ে দিচ্ছি। কয়েকটি ফরম্যাটিং ট্যাগ তোমাদের দিয়ে দিচ্ছি। এই ফরম্যাট কোডটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে বডি দিয়ে HTML দিয়ে আমরা এটাকে সেভ করব। এটা সেভ করার পরে যখন আমরা যে কোনো ব্রাউজারে আমরা এটাকে আউটপুট করব, যে কোনো ব্রাউজারে যখন এই ফাইলটি দেখব তখন দেখো কিভাবে দেখা যায়। আউটপুটে কিন্তু এইভাবে বোল্ড, দেখো কিভাবে এটা বোল্ড হয়ে যাচ্ছে, তারপরে এই তারিখটা বাটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং আন্ডারলাইন হচ্ছে। এবং আমি তোমাদের বলে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে যে ইতালিক এবং এমফাসাইজ এই ট্যাগটা মূলত একই টাইপের বাঁকা, আর স্ট্রং যেটা সেটা আকারে ছোট হলেও কিন্তু এটা খুবই বোল্ড আকারে দেখা যাবে, হ্যাঁ, টাইপটা ছোট বাট অনেক স্পষ্ট আকারে দেখা যাবে, সেটা হলো স্ট্রং। এটাকে কোডিং বলা হয় স্ট্রং, ওপেনিং স্ট্রং, ক্লোজিং স্ট্রং। এবং আরেকটা জিনিস তোমরা লাস্টে যেটি দেখছো সেটা হচ্ছে যে কাটা দেখা যাচ্ছে, যেহেতু এটা কাটা দেখা যাচ্ছে এই লাইনটি, ওটা স্ট্রাইক। এর আরেকটি ট্যাগ দেওয়া যায় ডেল দিলেও তোমরা দেখবে যে আমরা যদি নোটপ্যাডে ডেল ব্যবহার করি, ওপেনিং ডেল এবং ক্লোজিং ডেল ব্যবহার করি, তাহলে আউটপুটে এরকম কাটা দাগ চলে আসবে। তাহলে চলো সুপ্রিয় বন্ধুরা, আমরা HTML এর ফরম্যাটিং ট্যাগের আরেকটি অপশনে চলে যাচ্ছি এবার, যে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। আমরা জানি সুপারস্ক্রিপ্ট হলো উপরে যাবে, সাবস্ক্রিপ্ট হলো নিচে যাবে, হ্যাঁ, সাব হচ্ছে নিচে, কেননা যেমন ধরো H2O, তাহলে টুটা নিচে যাচ্ছে, H2SO4 এগুলো কি নিচে যাচ্ছে, তার মানে দেখো H2O, তাহলে মানে টুটা কি নিচে যাচ্ছে, এইচ এর এই যে এইচ এর নিচে কিন্তু টু যাচ্ছে, তাহলে এইচ এর নিচে যেহেতু টু যাচ্ছে তাহলে এটা হলো সাব। আমরা নোটপ্যাডে দেখো আমরা লিখেছি যে সাব দেওয়ার পরে টু এবং ক্লোজিং সাব দিয়ে আমরা ও দিয়েছি। আউটপুটে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যে আউটপুটে H2, এবং সুপারস্ক্রিপ্টে এখানে সুপ দেওয়ার চেষ্টা করেছি, যে এখানে সুপটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট অর্থাৎ 3, যেমন এ কিউব কীভাবে লিখবো, তাহলে এ কিউব কীভাবে লিখবো, এখানে আমরা সুপ দিলাম, ওপেনিং সুপ দেওয়ার পরে 3, তারপরে ক্লোজিং সুপ দেওয়ার পরে আমরা এটা যখন ব্রাউজারে দেখব তখন আমরা এরকম আমরা দেখতে পারবো, হ্যাঁ, এ কিউব আমরা দেখতে পারবো। এরপরে তাহলে সুপারস্ক্রিপ্ট গেল, সাবস্ক্রিপ্ট গেল, এরপরে আমরা চলে যাই টেক্সটের অ্যালাইনমেন্ট। আমরা জানি যে কোনো একটা টেক্সটকে অ্যালাইনমেন্ট করতে গেলে আমরা লেফটে আমরা যেতে পারি, রাইটে যেতে পারি এবং মাঝখানে আনতে পারি একটা টেক্সট। কীভাবে নিয়ে আসবো টেক্সট অ্যালাইনমেন্টের একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমরা মনে রাখবে টেক্সট অ্যালাইনমেন্টের জন্য আমরা পি অ্যালাইন দিয়ে আমরা রাইট দিতে পারি, পি অ্যালাইন দিয়ে লেফট দিতে পারি, পি অ্যালাইন সেন্টার দিতে পারি। যেমন আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি একটি অ্যালাইন দিয়ে, সেটা হচ্ছে যে এইচ অ্যালাইন। আমরা একটা স্লাইড আমরা দেখি নোটপ্যাডে আমরা কিভাবে লিখব। দেখো এইচ অ্যালাইন সেন্টার, এখানে ইউনিভার্সাল ট্রুথ, দেখো এখানে কিন্তু এইখানে এটা ঠিক মাঝখানে রয়েছে। আবার যখন আমরা লিখেছি পি অ্যালাইন লেফট তখন কিন্তু এটা বাম পাশে চলে গেছে। আবার যখন লিখেছি পি অ্যালাইন রাইট তখন কিন্তু এটা ডান পাশে চলে আসছে, এই যে ডান পাশে চলে আসছে। তাহলে কি দেখা যাচ্ছে, পি অ্যালাইন দিয়ে আমরা লেফট রাইট, এখানে আমরা H1 ব্যবহার করেছি, H1 মানে হেডিংটা দিয়ে আমরা ব্যবহার করেছি যে এটা সেন্টারে, তাহলে একটি সেন্টারে রয়েছে, একটি লেফটে রয়েছে এবং আরেকটি রাইটে রয়েছে। অর্থাৎ পি অ্যালাইন সেন্টার দিতে পারি, লেফট দিতে পারি এবং রাইট দিতে পারি, এভাবে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। এরপরে চলো আমরা টেক্সটকে কিভাবে কালার করব এবং টেক্সটকে কিভাবে সাইজ করব, এটা আমরা চলে যাই একটা নোটপ্যাডে। যে ধরো আমরা একটা লেখা, সেই লেখাটিকে আমরা
ফন্ট সাইজ, একটা ফন্ট সাইজটাকে আমরা বিভিন্ন ছোট কিংবা বড় করতে পারি। তো আমরা ছোট যখন বড় করব তখন আমরা নোটপ্যাডে গিয়ে আমরা সেটা কি করব, ফন্ট সাইজ, যেমন ফন্ট সাইজ ইকুয়াল টু 14 দিলাম। 14 দেওয়ার পরে লিখলাম ম্যান ইজ মর্টাল। তার মানে আউটপুটে ম্যান ইজ মর্টাল এই লেখাটি 14 সাইজের হয়ে যাবে। আর যখন ফন্ট ফেস, যেটা ফন্ট ফেস বিভিন্ন টাইপ হইতে পারে, বিভিন্ন ধরন হতে পারে। যেমন ধরো ফন্ট ফেস টাইম নিউ রোমান, এখানে আমরা কোরিয়ার নিউ দিয়েছি, তো কুরিয়ার নিউয়ে কি দেখা যাবে, কুরিয়ার নিউয়ে দেখা যাবে এরকম টাইপের, এই টাইপটা হচ্ছে কুরিয়ার নিউ টাইপ। তাহলে লিখতে হবে ফন্ট ফেস। তাহলে ফন্ট ফেস হইতে পারে, ফন্ট কালার হইতে পারে এবং ফন্ট সাইজ হইতে পারে। এভাবে আমরা ফন্টের কালার এবং সাইজ পরিবর্তন করতে পারি। এরপরে আমাদের আরেকটি বিষয় রয়েছে ফন্টের, সেটা হচ্ছে যে ফন্ট কালার করব। তো ফন্ট কালারের ট্যাগ কি দেবো, ফন্ট কালার। আরেকটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডেও, আমরা একটা লেখার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু আমরা কালার করতে পারি। সেটা হলো যে ধরো আমরা নোটপ্যাডে গেলাম, HTML লেখার পরে বডিতে গিয়া ফন্ট কালার রেড, ফন্ট কালার রেড ডেল ম্যান ইজ মর্টাল। তাহলে দেখো এই যে ফন্ট কালার রেড ব্যবহার করছি, রেড অর্থাৎ লাল, তাহলে দেখা যাচ্ছে এখানে ম্যান ইজ মর্টাল লাল হয়ে গেছে। তার মানে আমরা এখানে ফন্টের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, সেটা হলো কালার, আর ভ্যালু এখানে রেড। আমরা জানি যে অ্যাট্রিবিউট কি, ওপেনিং ট্যাগের সাথে যেটা থাকবে সেটা অ্যাট্রিবিউট, আর ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকবে সেটা হলো ভ্যালু। তাহলে ফন্টের এখানে কালার হলো রেড, এই জন্য আউটপুটে আমাদের রেড দেখাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড, যদি একটা লেখার ব্যাকগ্রাউন্ড যদি আমরা কালার করতে চাই, তাহলে লিখতে হবে পি স্টাইল ব্যাকগ্রাউন্ড ড্যাশ দিয়ে কালার, তারপর কোলন দিয়ে, যেমন এখানে গ্রিন, আমরা এখানে গ্রিন দেওয়ার চেষ্টা করেছি, গ্রিন, রেড দিলে রেড, ইয়েলো দিলে ইয়েলো চলে আসবে। এবং ব্রাউজারে এই ফাইলটি ওপেন করলে আমরা যে নিচে এইরকম করে দেখা যাবে। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যেই তোমাদের টেক্সট কালার করা শিখিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার করা শিখিয়েছি। একদম লাস্ট তোমাদের যে টপিক্সটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের প্রায় পরীক্ষায় আসে। সেটা হচ্ছে যে ইউএল এবং ওএল। ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং ওএল হচ্ছে অর্ডার লিস্ট। তো আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি এখানে। চলো আমরা নোটপ্যাডে একসাথে, আমার বাম পাশে তোমরা দেখতে পারবে, এই পাশে দেখো, এটা নোটপ্যাডে এটা লিখতে হবে, এবং ডান পাশে আমরা ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্টে আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো একটা জিনিস স্পষ্ট, সেটা হলো ওএল টাইপ এ। যদি এ দাও, এ দেওয়ার পরে যদি লেখো লি হচ্ছে এমটি ট্যাগ, বাংলা, ইংলিশ, অ্যারাবিক, তাহলে আউটপুটে বিসি কিন্তু আর দিতে হচ্ছে না, বিসি অটোমেটিক দিয়ে যাবে। তাহলে এটা আমরা লিখে সেভ করে যখন আমরা আউটপুটে যাব, আউটপুটে এরকম চলে আসবে। এটা হচ্ছে অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে এরকম, দেখো আনঅর্ডার লিস্টটা হচ্ছে কি, এখানে ইউএল টাইপ স্কোয়ার, যদি আমরা স্কোয়ার দিই তাহলে টেক্সট, নাম্বার এবং ডেট, তাহলে দেখা যাচ্ছে এই যে টেক্সট নাম্বার, এটা আউটপুট চলে আসতেছে। আউটপুটে কিন্তু এটা স্কোয়ার, এই যে সামনে যে দেখা যাচ্ছে এটা হলো স্কোয়ার, তাহলে এগুলো হলো আনঅর্ডার লিস্ট। আর এটা হচ্ছে অর্ডার লিস্ট, ABCD, এটা হচ্ছে অর্ডার লিস্ট। এটা আমরা 1 2 3 দিতে পারি, এবং আমরা বিভিন্ন ইতালিক টাইপও দিতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা ফরম্যাটিংগুলো শিখলাম, HTML ক্লাসের ফরম্যাট করলাম। এই ফরম্যাটিংয়ে তুমি ইউএল অথবা ওএল বর্ণনা করো প্লিজ। HTML এর ইউএল বা ওএল বলতে আমরা বুঝি ইউএল দ্বারা আনঅর্ডার লিস্ট বোঝায় এবং ওএল দ্বারা অর্ডার লিস্ট বোঝায়। যদি আমরা HTML এর ইউএল হিসেবে টেক্সট, নাম্বার, ডেট পেতে চাই, তাহলে প্রথমে নোটপ্যাডে গিয়ে HTML হেড, টাইটেল, বডি করতে হবে। তারপর ইউএল টাইপ ইকুয়াল স্কোয়ার দিয়ে ডাবল কোটেশন করতে হবে। তারপর এলআই টেক্সট, এলআই নাম্বার, এলআই ডেট করতে হবে। তারপর ইউএল ক্লোজ করতে হবে, বডি HTML ক্লোজ করতে হবে, করে ফাইলে সেভ করলে তাহলে আমরা পরবর্তীতে টেক্সট, নাম্বার, ডেট হিসেবে ইউএল পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।
জাকিয়া, তুমি সুন্দর করে বলো দেখি আজকের লেসন থেকে পি ট্যাগ এবং ব্রেক ট্যাগের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কি? HTML অনুযায়ী পি ফর প্যারাগ্রাফ, বিআর ফর হচ্ছে ব্রেক। পি ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ রয়েছে, বিআর ট্যাগের শুধু ওপেনিং ট্যাগ রয়েছে, সুতরাং এটি হচ্ছে এমটি ট্যাগ। পি ট্যাগ আর বিআর ট্যাগের মূল কাজ হচ্ছে টেক্সটকে ব্রেক করা। পি ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে টেক্সট লিখতে হয়, আর বিআর ট্যাগের টেক্সটের পরে লিখতে হয়। আমরা ওয়েব ব্রাউজার ওপেন করলে ফলাফল হিসাবে পাবো যে লাইনগুলো ব্রেক হয়ে এসেছে। আচ্ছা অপসরা, তুমি বলো যে H2O এবং AQ দ্বারা কোন ট্যাগ বোঝায়? H2O-তে যেহেতু বেস বোঝাচ্ছে তাই এখানে আমরা সাব ট্যাগ ইউজ করব, আর AQ-বে যেহেতু পাওয়ার বোঝাচ্ছে তাই এখানে আমরা সুপ ট্যাগ ইউজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। আচ্ছা রিয়া, তুমি বলো দেখি বাংলাদেশ এই টেক্সট লেখাটি আন্ডারলাইন করার জন্য তুমি কি ট্যাগ ব্যবহার করবে বলো? বাংলাদেশ টেক্সটটিকে আন্ডারলাইন করার জন্য ইউটেক ব্যবহার করব। প্রথমে ইউটেক ওপেন করব, তারপর এলিমেন্ট হিসেবে বাংলাদেশ টেক্সট রাখবো, তারপর ইউটেক দিয়ে ক্লোজিং করে দিব। আর তাহলে আমরা আউটপুট হিসেবে বাংলাদেশ আন্ডারলাইন পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা জিম বলো দেখি, তুমি বলো এই হেডিং কয় ধরনের হয়? আচ্ছা, হেডিং 6 ধরনের হয়, H1 থেকে H6। আচ্ছা, H1 কি সবচেয়ে বড় না ছোট? H1 হচ্ছে সবচেয়ে বড় আর H6 সবচেয়ে ছোট। আচ্ছা, H3 কি H1 এর চেয়ে ছোট না বড়? H3 হচ্ছে H1 এর থেকে ছোট। আর H6 এর চেয়ে বড়। থ্যাংক ইউ, স্যার ওয়েলকাম। আচ্ছা মিম, তুমি বলো ইউএল দ্বারা কি বোঝায়? ইউএল দ্বারা আনঅর্ডার লিস্ট বোঝায়। আর ওএল দ্বারা কি বোঝায়? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট। আর পি ট্যাগ দ্বারা কি বোঝায়? পি ট্যাগ দ্বারা পি ফর প্যারাগ্রাফ। বিআর ট্যাগ কি এমটি ট্যাগ নাকি কন্টেনার ট্যাগ? এমটি ট্যাগ। ট্যাগ কয় প্রকার? 2 প্রকার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। একটা লেখাকে যদি বোল্ড করতে চাই তাহলে কি ট্যাগ ব্যবহার করতে হবে? আমরা যদি একটা লেখাকে বোল্ড করতে চাই তাহলে বি ট্যাগ ব্যবহার করতে থ্যাংক হবে। ইউ ভেরি মাচ। যদি আমরা ইতালিক করতে চাই তাহলে কি ট্যাগ ব্যবহার করবে? ইতালিক যদি করতে চাই তাহলে আই ট্যাগ ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। বাবলি, তুমি বলো যে পি ট্যাগ দ্বারা কি বোঝায়? প্যারাগ্রাফ। থ্যাংক ইউ। ইউ দ্বারা কি বোঝায়? আন্ডারলাইন। তারপরে তোমার বি আর দ্বারা কি বোঝায়? ব্রেক। আচ্ছা, টেক কত প্রকার? 2 প্রকার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। আচ্ছা দিয়া, প্রশ্ন করি তোমাকে একটা দেখি। আচ্ছা, তুমি বলো ফন্টের অ্যাট্রিবিউট কয়টি? থ্যাংক ইউ। কি কি? ফন্ট সাইজ, ফন্ট ফেস, ফন্ট কালার। থ্যাংক ইউ। একটা টেক্সটে যদি কালার করতে চাই তাহলে কি ট্যাগ ব্যবহার করতে হবে? ফন্ট কালার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। হ্যাঁ সূচনা, তুমি বলো দেখি যে HTML এর ফুল মিনিংটা কি? HTML এর ফুল মিনিং হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, HTML গঠন করতে গেলে কি কি লাগে? কয়টি অংশ HTML এর? HTML মূলত 2টি অংশ, বডি এবং হেড এবং বডি। আচ্ছা, বডিতে কি কি থাকে? বডি থাকে এলিমেন্টস। আর হেড এর ভিতরে কি থাকে? টাইটেল। থ্যাংক ইউ ভেরি মাচ। কাকে বলে বাবা বেস বলতে কি বুঝো? ওয়েব পেজ বলতে ওয়েবসাইটে সবগুলো পেজকে বুঝি। থ্যাংক ইউ। আচ্ছা, রুবেয়া, তুমি বলো যে পি ট্যাগ এবং বিআর ট্যাগের মধ্যে পার্থক্য কি? স্যার, পি ট্যাগ এবং বিআর ট্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে পি ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ রয়েছে, আর বিআর ট্যাগে শুধু ওপেনিং ট্যাগ রয়েছে, এর কোনো ক্লোজিং বা শেষ ট্যাগ নেই। আচ্ছা, ট্যাগ কয় প্রকার? 2 প্রকার, কি কি? কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। থ্যাংক ইউ ভেরি মাচ। এর অনেক কিছু আলোচনা করেছি এর আগে। তুমি বলো একটা এক্সক্লুসিভ একটা কোশ্চেন যে ডোমেইন নেম বলতে কি বুঝি? ডোমেইন নেম হচ্ছে ওয়েবসাইটের একটি দ্বিতীয় নাম, যা টেক্সট ফর্ম থেকে রূপান্তর করা হয়, যেমন facebook.com। এখানে ফেসবুক হচ্ছে ডোমেইন নেম। ওয়াও, অনেক সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা লোডিং, তুমি বলো একটা ওয়েবসাইট পাবলিশ করতে কি কি প্রয়োজন হয়? একটি ওয়েবসাইট পাবলিশ করতে 4টি উপাদান প্রয়োজন হয়: ডোমেইন নেম, রেজিস্ট্রেশন,
আচ্ছা জাকিয়া তুমি বলো যে একটি টেক্সটকে যদি আমরা বিভিন্ন অ্যালাইন করতে চাই তাহলে সাধারণত আমরা কোন ধরনের অ্যালাইনমেন্ট করব? আমরা একটি টেক্সটকে তিন ধরনের অ্যালাইনমেন্ট করতে পারি। যদি রাইট আনতে চাই তাহলে পি অ্যালাইনমেন্ট রাইট, আর সেন্টার আনতে চাইলে পি অ্যালাইনমেন্ট সেন্টার, লেফট আনতে চাইলে পি অ্যালাইনমেন্ট লেফট। থ্যাংক ইউ ভেরি মাচ।